আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আফিফ ডেয়ারি ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে নতুন একটি প্রতিবেদন শুরু করছি। বন্ধুরা, তিনটে গাভী দেখাবো। দুটি হলিস্টার ফ্রিজিয়ান জাতের গাভী, একটি জার্সি গাভী। আপনাদের ভালো লাগলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে সিরাজগঞ্জ জেলা শাহাদাতপুর থানা আফিফ ডেয়ারি ফার্মে এসে আপনারা গাভী সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা, এই মুহূর্তে যে গাভীটি দেখছেন এটা হলিস্টার ফ্রিজিয়ান জাতের একটি গাভী। এটি 2 দাঁত, প্রথম বাচ্চা দিছে আজ 3 দিন। যাই হোক, তাও মোটামুটি সকালবেলা 9 লিটারের মতো দুধ চলে আসছে। আপনারা চাইলে এই গাভীটি সংগ্রহ করতে পারেন। যেহেতু বাচ্চা দেওয়া গাভী, খামারে এসে দেখে শুনে দুধ দহন করে দরদাম করে গাভীটি ক্রয় করবেন। আসলে বন্ধুরা, দেশে যে বর্তমান পরিস্থিতি, এই কারণেই গাভী সেলটা একটু কম ছিল। তাছাড়া মোটামুটি যে সংগ্রহ হয় সেল হয়ে যায়। তারপরে গাভীটা আছে, প্রতিবেদনটি করলাম। যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে খামারে এসে আপনারা গাভীটি সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা, একটি ডেয়ারি সেক্টর, ডেয়ারি খামার করা আসলে অনেকেরই স্বপ্ন, কিন্তু এই খামার কিভাবে করবেন এবং কিভাবে করলে আপনি লাভবান হতে পারবেন সেটা আপনাকে বুঝতে হবে। না বুঝে না জেনে ডেয়ারি সেক্টরে আসবেন না। কারণ একটি গাভীর অনেক মূল্য। একটি গাভী 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 4 লক্ষ টাকা দাম। সেক্ষেত্রে যদি আপনি না বুঝে একটি গাভী ক্রয় করেন তাহলে কিন্তু লস পড়ে যাবেন। বন্ধুরা, এটি হলিস্টার ফ্রিজিয়ান জাতের একটি গাভী। এটি 4 দাঁত, প্রথম বাচ্চা দিছে। এটি বাচ্চা দিচ্ছে 4 দিনের মতো, নাভি আছে। এখন 8-9 এরকম দুধ পাবেন সকালে। যাই হোক, যেহেতু বাচ্চা দেওয়া গাভী, অবশ্যই খামারে আসবেন। খামারে এসে দেখে শুনে তারপরে দুধ দহন করে আলোচনা সাপেক্ষে গাভী সংগ্রহ করবেন। বন্ধুরা, এটি জার্সি জাতের গাভী। এটিও প্রথম বাচ্চা দিবে। এটি টাইম আছে মোটামুটি 10 দিন থেকে 12 দিন এরকম সময় লাগবে বাচ্চা দিবে। এটা আশা করা যায় যে ফুল দুধ নামলে 18-র মতো দুধ আসবে। তো বন্ধুরা, যে কয়েকটি গাভী দেখালাম, 2টি বাচ্চা দেওয়া, একটি জার্সি গাভী প্রেগনেন্ট। ভালো লাগলে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে গাভী সংগ্রহ করবেন। বন্ধুরা, যে কথা বলছিলাম, ডেয়ারি সেক্টরে ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করে তারপরে ডেয়ারি সেক্টরে ঢুকবেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। অবশ্যই গাভীর জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা প্রথমে করবেন। নিজে গাভীর পরিচর্যা শিখবেন এবং ভালো অভিজ্ঞ লোকের কাছ থেকে গাভীর প্রাথমিক ট্রিটমেন্ট শিখবেন। বন্ধুরা, আজ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।